বিশেষ করে ইউরোপ ট্যুর, যে আমাদের মতো সাধারণ মানুষের একা করা খুব ডিফিকাল্ট এবং মানে ভাবা যায় না। এই আপনাদের মতো একটা ব্যাকপ্যাকার্সের সাথে যে আমাদের প্রচুর লাভ হয়েছে এবং আমরা সত্যি করে নানান জায়গা খুব ভালোভাবে দেখেছি, খুব ভালো লেগেছে প্রত্যেকটা জায়গা। আমরা যদি কোম্পানির সঙ্গে আসতাম হয়তো আমাদের একটা ভালো বাস দিয়ে দিত, আমাদের সেই তুলতো আর দেখতো, কিন্তু ওটা মনোটোনাস। আমরা নিজেদের পরিবেশের মধ্যেই থাকতাম, যেমন আমরা ভারতে থাকি বা নিজেদের দেশে থাকি, ওই রকমভাবে একটা পরিবেশের মধ্যে দিয়ে আমাদের ট্যুর শুরু হতো এবং শেষ হতো। কিন্তু আমরা হয়েছি এদের সঙ্গে মিলেমিশে এদের কালচার কিছুটা, অতটা না হলে বেশ কিছুটা অনুভব করেছি এবং নিজের মতো করে চারদিক ঘুরেছি। এটা একটা অন্যরকম প্রয়াস এবং আমার মতো তো আমার খুব ভালো লেগেছে। ট্রাভেল এজেন্ট তারা যেভাবে দেখায় আমরা সেভাবে দেখিনি, আমরা অনেক কিছু নতুন জায়গা নতুনভাবে দেখেছি এবং আমি চাই যে এই প্রয়াসটা যদি আরো বাড়ে এবং মানুষের পক্ষে ভালো হবে, ভালোভাবে একটা কান্ট্রিকে দেখা, হ্যাঁ, শুধু বাসে ঘোরা নয়, তার সমস্ত মানুষজন জনপদ সবকিছু দেখা, এটা একটা সত্যি অন্যতম প্রয়াস। আইটিনারিতে যা ছিল তার থেকে আমরা বেশি দেখেছি, কম কিছু হয়নি। বিভিন্ন জায়গাগুলো স্পটগুলো ঠিক টাইম মেনটেন করে যেতে পেরেছি। খুব ভালো হয়েছে, সুন্দর দেখা। বিভিন্ন জায়গায় ইউরোপের স্বাদটা পেয়েছি, যেটা বাসে গেলে তবু পাওয়া যায়। যা আইটিনারিতে ছিল সেগুলো কি করে কভার আপ হয়েছে? করেছে সেগুলো কভার করে নেই, সবগুলো হয়েছে, আমরা হ্যাপি। যেহেতু আমরা নিজেরাই সমস্ত ব্যবস্থার সঙ্গে জড়িত ছিলাম, এখানে কোনো হিডেন কস্টের ব্যাপার নেই, ছিল না। সবই কভার হয়েছে, সুন্দরভাবে আমাদের দেখা হয়েছে, সুন্দরভাবে ভ্রমণটা সঙ্গে হয়েছে। ওভারঅল ইটস গুড, খুবই ভালো হয়েছে। কথা বলতে খুবই ভালো, আমি রিকমেন্ড করবো আরও যারা আছে সবাই যদি আসে খুবই ভালো হবে। ব্যাকপ্যাকার্স ইনিশিয়ালি একটা খরচ এস্টিমেট আপনাদের দিয়েছিল এবং আমাদের ফোর্টে হলো ট্রান্সপারেন্সি। তো এই দুটোর কি সমন্বয় বজায় ছিল? অবশ্যই। দর্শক বন্ধু, আপনারা শুনলেন আমাদের সঙ্গে বিগত দিনে যারা ইউরোপ গেছেন তাদের অভিজ্ঞতা। আমাদের যে ভ্রমণ কনসেপ্ট, আমাদের যে ভিশন, সেটা যে অন্যদের থেকে একদম আলাদা একটা প্রয়াস, সেটা আশা করি যারা আমাদের এই চ্যানেল ফলো করেন তারা ইতিমধ্যেই জানেন। এবং এই যে আমরা ভিডিওটুকুনি দেখালাম রিভিউজের, সেটা দেখেও আপনারা সামগ্রিকভাবে একটা ধারণা করতে পারলেন। এই কনসেপ্টের উপরে ভিত্তি করেই আমরা এই ডিসেম্বর মাসে আরো একটা ট্যুরের পরিকল্পনা নিয়েছি, সেটাই জানাবো আজকের এই ভিডিওতে বিস্তারিত। ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়ি, দেখবো বিশ্ব চরাচর। সুইজারল্যান্ড নামটার সঙ্গে সমস্ত ভ্রমণ পিপাসু মানুষের একটা আবেগ জড়িয়ে আছে। প্রত্যেক ভ্রমণ পিপাসু মানুষ সুইজারল্যান্ডে যাওয়ার জন্য আবেগতাড়িত। তারা স্বপ্ন দেখেন জীবনে কখনো না কখনো সুইজারল্যান্ডে যাবেন। দিলবালে দুলহানিয়া লে যায়েঙ্গে, ডার, চাঁদনি, বীর জারা এবং সাম্প্রতিককালের অনেক বলিউড সিনেমা এই সুইজারল্যান্ডকে সমগ্র ভ্রমণ পিপাসু মানুষের কাছে একটা স্বপ্নের ডেস্টিনেশন করে তুলেছে। শুধু বলিউড ইন্ডাস্ট্রি কেন, টলিউডে কিছুদিন আগে একটা সিনেমা হয়েছিল যার নাম সুইজারল্যান্ড। হ্যাঁ, নামটাই সুইজারল্যান্ড। এবং সেই সিনেমাটা জিতের সিনেমা এবং মুখ্য ভূমিকায় ছিলেন আবির চ্যাটার্জি। এই সিনেমার থিম ছিল এক মধ্যবিত্ত বাঙালি কিভাবে তাদের স্বপ্ন সুইজারল্যান্ডে যাওয়া সেটাকে বাস্তবায়িত করলেন, তার জন্য কি করলেন, এটাই ছিল সেই সিনেমার থিম। তাহলে বুঝতে পারছেন সুইজারল্যান্ডকে ঘিরে সমস্ত বাঙালি দারুণভাবে স্বপ্ন দেখেন কখনো না কখনো তারা সুইজারল্যান্ডে যাবেন। এবং শীতকালে বিশেষত ডিসেম্বর মাসে সুইজারল্যান্ড হয়ে ওঠে ওয়ান্ডারল্যান্ড। সুইজারল্যান্ডের সৌন্দর্য এক অন্য মাত্রায় পৌঁছে যায়। সেই কথা মাথায় রেখেই ব্যাকপ্যাকার্স নোটবুক এই ডিসেম্বরে নিয়ে এসেছে 7 দিন সুইজারল্যান্ডের ট্যুর। ব্যাকপ্যাকার্স নোটবুকের যে ট্রাভেল কনসেপ্ট, সেই কনসেপ্টের উপরে ভিত্তি করে। আর আমরা এই ট্যুরের পরিকল্পনা নিয়েছি আমাদের সঙ্গে আগে যারা ইউরোপ গেছেন 2 বার, তাদের অনুরোধে, তাদের আগ্রহে। এই ট্যুরটা শুরু হবে ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে। আমরা প্রথমে গিয়ে পৌঁছাবো সেন্ট মরিটস।
এবং সেন্ট মরিটস থেকে আমাদের জার্নি শুরু হবে এবং শেষ হবে জুরিখে। জুরিখ থেকে আমরা ফ্লাই ব্যাক করব টু ইন্ডিয়া। আমরা সেন্ট মরিটসে একটা রাত কাটাবো এবং এই ট্যুরে থাকবে বার্নিনা এবং গ্লেশিয়ার এক্সপ্রেস, এই দুটো ট্রেন, যে দুটোকে মোস্ট প্যানোরামিক ট্রেন বলা হয় সুইজারল্যান্ডের, সেই দুটো একই ট্যুরে থাকছে। এটা একটা অকল্পনীয় ব্যাপার। আপনি ট্রাভেল কোম্পানিগুলোর কোনো ট্যুর প্যাকেজে একই প্যাকেজে এই দুটো ট্রেন তারা রাখে না। কিন্তু যেহেতু ব্যাকপ্যাকার্স নোটবুকের মূল কনসেপ্ট হচ্ছে যারা যাবেন তাদেরকে প্রায়োরিটি দেওয়া, তাদের ভাবনাকে প্রায়োরিটি দেওয়া, তাদের ইচ্ছেকে প্রায়োরিটি দেওয়া, তাই আমরা এই ট্যুরে বার্নিনা এবং গ্লেশিয়ার দুটো এক্সপ্রেস ট্রেনই রাখছি। এছাড়াও আরো একটা প্যানোরামিক ট্রেন থাকবে, যে ট্রেনটা করে আপনারা ইন্টারলেকেন থেকে লুসার্ন আসবেন, সেটাও একটা ভিস্টাডোম প্যানোরামিক ট্রেন। তাহলে বুঝতে পারছেন এই যে ট্যুরটার পরিকল্পনা আমরা নিয়েছি, এই ট্যুরটা হতে চলেছে একটা আকর্ষণীয় ট্যুর এবং সেই সময় ফ্রেশ স্নোফল সুইজারল্যান্ডকে অসাধারণ সুন্দর করে তোলে। তার স্বাদ তো আপনারা পাবেনই। আমরা ইন্টারলেকেনে 4 দিন থাকবো এবং জারম্যাটে 2 দিন থাকবো। সেখান থেকে আমরা গর্নার গার্ড করবো। ম্যাটার হর্নের যে অসাধারণ সৌন্দর্য, সেটা আপনারা গর্নার গার্ড যখন যাবেন তখন দেখতে পাবেন। সেটা একটা অন্য রকমের ট্রেন জার্নি। ট্যুর প্যাকেজটাতে টিটলিস থাকবে এবং জুংফ্রাও থাকবে। ব্যাকপ্যাকার্স নোটবুক যেভাবে পূর্বে ইউরোপ ট্যুর করেছে, কিংবা এই অক্টোবর মাসে যে আমাদের ইউরোপ ট্যুর হবে, এই সমগ্র ট্যুরে আমরা একটা বিষয় সবাইকে বলি, সেটা হচ্ছে আপনি আপনার খরচ করবেন এবং আপনি সব সময় জানতে পারছেন কোন পারপাসে আপনার খরচ হলো কতটা। সেই একইভাবে এই সুইজারল্যান্ড ট্যুরটাও হবে। এখানে আপনি আপনার খরচ নিজে করবেন, উই উইল জাস্ট অ্যাসিস্ট ইউ। এবার স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে খরচ কত পড়বে। খরচ কত পড়বে সেটা এক্সাক্ট ফিগার আমাদের পক্ষে বলা সম্ভব নয়, তবে ইট উইল বি অ্যারাউন্ড 2.5 lakhs। আমরা যেভাবে বলবো সেভাবে যদি আপনারা চলেন তাহলে ইট উইল বি অ্যারাউন্ড 2.5 lakhs ইনক্লুডিং এভরিথিং, ভিসা ফিস থেকে শুরু করে আমাদের ফিস, এভরিথিং, অ্যান্ড এভরিথিং উইল বি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, নাথিং হিডেন। এই যে আপনারা বার্নিনা এক্সপ্রেসে চাপবেন কিংবা গ্লেশিয়ার এক্সপ্রেসে চাপবেন, এর সমস্ত খরচ ধরেই কিন্তু আপনাদেরকে এটা বললাম, কোনো কিছু হিডেন নয়। ব্রিঞ্জ লেকে ক্রুজ থাকবে একটা আলাদা পাওনা, এটাও এই ট্যুরে থাকবে। এতক্ষণ যা যা বললাম সেটা শুনে যদি আপনারা আগ্রহী হন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। আপনাদেরকে আমরা আইটিনারির পিডিএফ ফাইলটা পাঠিয়ে দেব। আপনারা কমেন্টেও লিখতে পারেন, সেক্ষেত্রেও আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদেরকে আইটিনারি পাঠিয়ে দেব। কিন্তু কমেন্টে যখন আপনার আগ্রহের কথা লিখবেন তখন অবশ্যই নিজের ফোন নাম্বারটা দিতে ভুলবেন না। আমরা 14 থেকে 15 জন, দিস ইজ আওয়ার ম্যাক্সিমাম ক্যাপাসিটি। আমরা আমাদের গ্রুপ সাইজ এই 14 থেকে 15-র মধ্যেই রাখবো, তার থেকে বেশি হবে না। আমরা মনে করি স্মল গ্রুপ অর্থাৎ পার্সোনাল কেয়ার দেওয়া সম্ভব এবং ঘোরাটাও অসাধারণ একটা অভিজ্ঞতা হয়ে উঠবে। যাওয়ার আগে আর একটা কথা বলে দিই, আমাদের সঙ্গেই আপনাদেরকে সুইজারল্যান্ড বা ইউরোপ যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনারা নিজেরাও চাইলে যেতে পারেন। সে সংক্রান্ত সমস্ত রকমের সহায়তা দেওয়ার জন্য আমরা সব সময় প্রস্তুত। স্ক্রিনে যে নাম্বার দুটো রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে সহায়তা করব। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিজেদেরকে তৈরি করুন যাতে নিজেরাই ইউরোপ, আমেরিকা ঘুরে আসতে পারেন অনায়াসে ট্রাভেল এজেন্ট এবং ট্রাভেল এজেন্সিদের ফাঁদ ও লুটে। আমি যাত্রী, গোটা পৃথিবী আমার ঘর।